আগামী সপ্তাহের শুরুতেই ভোগান্তিতে পড়তে পারেন ব্যাংক গ্রাহকরা। কারণ আগামী 24 এবং 25শে মার্চ সোম এবং মঙ্গলবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বা ইউএফবিইউ। মোট 9টি ব্যাংক কর্মচারী সংগঠন নিয়ে গঠিত ইউএফবিইউ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। তার মধ্যে অন্যতম হল শূন্য পদে দ্রুত নিয়োগ, আউটসোর্সিং বন্ধ করা, লাভজনক ব্যাংকের বেসরকারীকরণের বিরোধিতা এবং সপ্তাহে 5 দিন কাজ। আমাদের 1,51,000 শুধু কর্মচারী মানে ক্লারিক্যাল সংখ্যা শুধু কমেছে হচ্ছে 1,51,000, 60,000 মতো আমাদের সাবঅর্ডিনেটের সংখ্যা কমেছে। রিক্রুটমেন্ট 5 ডেজ ব্যাংকিং আমাদের অন্যতম ডিমান্ড। আইডিবিআই ব্যাংকের যে 51% যে স্টেক নামানোর যে প্রক্রিয়া সরকার শুরু করেছে, যে ব্যাংক লাভ করছে 33% ইয়ার অন ইয়ার গ্রোথ আছে, তাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া। আউটসোর্সিং, ব্যাংকে ব্রাঞ্চে সাবঅর্ডিনেট স্টাফ নেই, সেই সত্যটা স্বীকার করে নিচ্ছেন ম্যানেজমেন্ট, কিন্তু রিক্রুটমেন্ট করছে না সাবঅর্ডিনেটে। এখন আমাদের ব্যাংকে ঢোকার ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, ক্লারিক্যালের গ্র্যাজুয়েশন, অফিসারের গ্র্যাজুয়েশন। তার নিচে যারা এই কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করতে পারেননি, যারা তাদের অস্তিত্বকেই সরকার অস্বীকার করছে, আইবি অস্বীকার করছে। যদি আনএমপ্লয়মেন্টের টোটাল সিনারিও দেশের দেখেন, সেখানে বড়সড় কন্ট্রিবিউট করার সুযোগ আমাদের পাবলিক সেক্টর ব্যাংকগুলোর রয়েছে। এর থেকে মুখ ফিরিয়ে থাকলে হবে না। আগামী 24 এবং 25শে মার্চ সরকারি এবং বেসরকারি ব্যাংক ধর্মঘটের ডাক। এর সঙ্গেই আগামী 22 এবং 23শে মার্চ চতুর্থ শনিবার এবং রবিবার অর্থাৎ ধর্মঘট হলে আগামী সপ্তাহে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক, যার প্রভাব পড়তে পারে পরিষেবায়। শূন্য পদে নিয়োগ না হওয়ায় গ্রাহক পরিষেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা। এমনকি এই ধর্মঘটে সামিল হলে যে তাদের মতোই কর্মীরা বিপন্ন হবেন সে কথাও মনে করে দিয়েছেন তারা। রিক্রুটমেন্ট ইমিডিয়েটলি ব্যাংকের উচিত হচ্ছে রিক্রুটমেন্ট বাড়ানো, যাতে পরিষেবাটা গ্রাহক পরিষেবাটা দিতে সুবিধা হয়। ব্যাংক যে প্রফিট করছে তার থেকেই কিন্তু কর্মচারীদের মায়না দেয়, এবং এই যদি ব্যাংক কর্মচারীদের রিক্রুটমেন্ট করে তাহলে কিন্তু ব্যাংকের ব্যাংকের গ্রাহকরা যেমন পরিষেবা পাবে, তেমনি ব্যাংকের বিজনেসও আরও বেশি বাড়বে। যে বাইপাটাইট হয়েছিল লাস্ট, যে ব্যাংকের যে বাইপাটাইট হয়েছিল, বাইপাটাইটে কিন্তু আইডিয়া এগ্রি করেছিল যে 5 ডেজ ব্যাংক দিনই কোনো না কোনো জায়গাতে ফরজারি হচ্ছে। এই আউটসাইড, এই কোর ব্যাংক কোর কাজগুলো যদি আউটসাইড এজেন্সি, কারণ আউটসাইড এজেন্সির কোনো দায়িত্ব থাকে না। আমরা বলছি যে সমস্ত লোকেরা পার্মানেন্ট, যে সমস্ত আউটসাইড এজেন্সির লোকেরা ব্যাংকে কাজ করে তাদেরকে ব্যাংকের পারভিউর মধ্যে আনো, তাদেরকে রিক্রুট করো। তাদেরকে যদি রিক্রুট করো তাহলে কিন্তু ব্যাংকের ফরজারির ক্ষেত্রে অনেকটাই কমে যাবে বলে আমাদের ধারণা। সেটা হচ্ছে গ্রাহক পরিষেবা কম হওয়ার জন্য, ঠিকমতো দিতে না পারার জন্য, যেহেতু কর্মচারীর সংখ্যা কম, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে ব্যাংকের ভেতরে ঢুকে গ্রাহকরা ব্যাংকের কর্মচারীদের ধরে মারধর করে। 1 নম্বর ব্যাপার হচ্ছে ব্যাংকের কর্মচারীদের কিন্তু ধর্মঘট করতে হবে তাদের মায়না দিয়ে, তাদের কিন্তু বেতন কাটা যাবে। 2 নম্বর হচ্ছে যে শনি রবি সোম মঙ্গল, এই যে তার মধ্যে শনি রবিতে এমনি ছুটি থাকে, এবং যে সোম মঙ্গল যে ছুটি হল, তার ফলে যে কাজটা ব্যাংকের যে কাজটা বুধবার দিন এসে সেই কর্মচারীদেরই কিন্তু করতে হবে। যে গ্রাহকদেরও বুঝতে হবে যে ব্যাংক যদি রিক্রুটমেন্ট না করে তাহলে এমনি প্রতিনিয়ত গ্রাহকরা কিন্তু গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে। ধর্মঘটের আওতায় থাকবে না এটিএম পরিষেবা, কিন্তু পরপর 4 দিন ব্যাংক ধর্মঘট হলে এটিএম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ব্যাংকের বাইরের এটিএম যাতে বেসরকারি এজেন্সি টাকা ভরে, তাদের তৎপরতার উপরেই নির্ভর করতে হবে গ্রাহকদের, বলছেন আন্দোলনকারীরা। এটিএম তো দুরকম আছে, একটা অনসাইট একটা অফসাইট। অনসাইট মানে হচ্ছে ব্যাংকের লাগোয়া যে এটিএমগুলোকে বলা অনসাইট, আর অফসাইট মানে হচ্ছে ব্যাংকের বাইরে। ব্যাংকের যে বাইরে যেটা আছে সেইটার ঘরে হচ্ছে আউটসাইড এজেন্সি। এবারে এখন তারা যদি ঠিকমতো পরিষেবা দিতে পারে তো দেবে। বারবার সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। তাই ব্যাংক কর্মীদের দাবি নিঃসন্দেহে ন্যায্য। তবুও এভাবে যদি পরপর 4 দিন ব্যাংক বন্ধ থাকে, তাহলে যে গ্রাহকদের কথা মাথায় রেখে আন্দোলন করছেন ব্যাংক কর্মীরা, তাদেরই বিপদে ফেলছেন না তো? খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।